সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক কিনা বলেন? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনায় কেমনে যাব মন মানে না রে। আল্লাহুম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় সুন্দর করে আল্লাহ পাক তার বান্দাদেরকে বলতেছিল, আমার বান্দারা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দি করবা। কার ইবাদত? আর আওয়াজ করে বলেন, কার ইবাদত? একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আমি আল্লাহ তাআলার ইবাদতের সাথে আর কারোর সাথে কোনো শিরিক করবা না, শরীক করা যাবে না। একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দি করবা। দ্বিতীয় নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরই তোমাদের আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে অর্ডার দিয়েছি সেটা হলো তোমার পিতামাতার সাথে তুমি সৎ আচরণ করবা। মারহাবা বলেন। আল্লাহর ইবাদত বন্দেগী করার পরই আল্লাহ পাক পিতামাতার সাথে সৎ আচরণ করার কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে গুরুত্ব আছে না নাই? কথা বলেন। পিতামাতার সাথে সৎ আচরণ করার গুরুত্ব আছে না নাই? শরীয়তের মধ্যে বহু হারাম কাজ আছে। কি কাজ? সবাই বলেন। বহু হারাম কাজ রয়েছেন শরীয়তের মধ্যে। দ্বিতীয় নম্বর হারাম কাজ কি সেটা জানেন? কথা বলেন, জানেন? অনেকেই জানেন, অনেকেই জানেন না। আওয়াজটা আগের মতো করে দেন, হালকাই করছি। আল্লাহ পাক শরীয়তের মধ্যে দ্বিতীয় নম্বর হারাম কাজ হলো, প্রথম নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় নাম্বার হারাম কাজ হলো প্রত্যেকটা সন্তান তার পিতামাতার সাথে খারাপ আচরণ করা, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা। পিতামাতার সাথে খারাপ আচরণ করা হলো আপনার আমার জন্য অনেক বড় একটি হারাম কাজ। কিন্তু আমরা এটা সিম্পল মনে করি। কথা বলেন ঠিক কিনা? পিতামাতাই মনে করি না। পিতামাতার সাথে যেভাবে কথা বলার কথা সেভাবে কথা বলতে পারি না, যেভাবে চলার কথা সেভাবে চলতে পারি না, তাদের যেভাবে দেখার কথা সেভাবে দেখতে পারি না। এক কথায় আল্লাহর ইবাদত বন্দেগী অনেকেই করলেও দ্বিতীয় যে হুকুম করেছেন আল্লাহ তাআলা, বান্দারে তুমি আমার ইবাদত বন্দেগী করার পাশাপাশি পিতামাতার সৎ আচরণ করবা। এই সৎ আচরণ থেকে আমরা অনেক নামাজি পর্যন্ত বিরত রয়েছি। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইবাদত বন্দেগীর কোনো ঘাটতি নাই, সুন্নাত অনুযায়ী চলাচল করার চেষ্টা করে, কিন্তু বাড়ির মধ্যে গেলে তার পিতামাতার সাথে সে ভালো ব্যবহার করে। কথা বলেন, ভালো ব্যবহার করে না। রাসূল আমার বলেছেন, সাহাবিয়ারে, পিতামাতা এত মূল্যবান একটি সম্পদ, পিতামাতা এত মূল্যবান একটি সম্পদ। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ওয়াবার সাহাবিয়ারে, পিতামাতা খুশি তা আল্লাহ তার উপরে খুশি। সুবহানাল্লাহ বলেন। পিতামাতা না খুশি
তা আল্লাহ তাআলা তার প্রতি না খুশি। তোমরা যা কিছু করো না কেন, যত ইবাদত বন্দি করো না কেন, যত নামাজ পড়ো না কেন, যত হজ করো না কেন, যত যাকাত দাও না কেন, পিতামাতা যদি তোমার প্রতি খুশি থাকে আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে যাবে। এবং যদি পিতামাতা যদি তোমার প্রতি নারাজ থাকে, অখুশি থাকে, আল্লাহ তাআলা তোমার প্রতি অখুশি হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে পিতামাতার সাথে অনেক সুন্দর আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা করি, কিন্তু করতে পারি না। সম্মানিত উপস্থিতি, মাওয়াইজে সালিহিন নামক কিতাবের মধ্যে, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট বর্ণনা করেছেন। যেই ঘটনার জন্য সূরা লোকমানের 14 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়েছেন, সেই ঘটনার সেখানে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আবু সাদ রাদিয়াল্লাহু তাআলা, নাম অনেকেই শুনেছেন। কথা বলেন ঠিক কিনা? আবু সাদ রাদিয়াল্লাহু তাআলা নূর আম্মাজান একদিন তাকে ডাক দিলেন, ও সাদ তুমি এদিকে শোনো, তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমার আম্মাজান আমাকে ডাক দিলেন, আমি চলে গেলাম। যাওয়ার পরে আমার আম্মা আমাকে ডেকে বললেন, ও সাদ তুমি শোনো, আমি শুনেছি তুমি নাকি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে তোমার বাপ দাদার ধর্মের মুখে চুলকানি লাগাইয়া ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করেছ, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছ। ও সাদ রে, এ কথা সত্য কি মিথ্যা তুমি আমার কাছে একবারের জন্য বলো দেখি। সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মা জান আপনি আমাকে গর্ভ ধারণ করেছেন, আপনি আমার সম্মানিত মা, আপনার সাথে কোনো মিথ্যা কথা বলতে পারবো না, আপনার সাথে কোনো মিথ্যা বলবো না। আপনি যেটা শুনেছেন আমি সাদ ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আপনাকে বলছি আমি সাদ ওই মায়ার নবীর হাতে হাত রেখে আমি সাদ ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ভালো কাজ করেছে না খারাপ কাজ করছে? সবাই বলেন ভালো কাজ না খারাপ কাজ? অনেক ভালো কাজ। সাথে সাথে মা ডাক দিয়ে বললেন, ও সাদ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো ঠিক আছে, সাদ রে আমার একটা বক্তব্য আছে, তুমি আবার শোনো। সাদ বলতেছেন, আম্মা জান আপনার আবার কি বক্তব্য? ডাক দিয়ে বললেন, ও সাদ এই মুহূর্তে আমি তোমাকে একটা অর্ডার করতেছি, আমি তোমার মা হয়ে। সাদ রে আমি তোমাকে বলতেছি ওই মুহাম্মাদের ধর্ম ত্যাগ করি, ওই ধর্মের ত্যাগ করি তুমি আবার যদি তোমার বাবার ধর্মে ফিরে না আসো, তোমার বাপ দাদার ধর্মের মধ্যে ফিরে না আসো, সাদ রে আমি তোমাকে জানাই দিলাম এই মুহূর্ত থেকে আমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে ওই মরুভূমির উত্তপ্ত বালির উপরে বসে থাকবো, উত্তপ্ত বালির উপরে থাকবো, খানা পিনা ছেড়ে দিব। তুমি যতক্ষণ না পর্যন্ত ওই মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে যতক্ষণ না পর্যন্ত তোমার বাপ দাদার ধর্মের মধ্যে চলে না আসবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার মা খানা পিনা করব না। আল্লাহু আকবার। বড় সত্য দিছে না? আবু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়ে বলেন, মা গো, ও মা তুমি শোনো, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই হৃদয়ের মধ্যে এত সুন্দর করে জায়গা করে দিয়েছি, ওই নবীকে হৃদয়ের মধ্যে এত বিশাল জায়গা করে বসাই দিয়েছে। মা জীবন চলে যাবে কিন্তু ওই মুহাম্মাদের ধর্ম ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন দেখলেন তার মা কঠিন বালুর মধ্যে রোদের মধ্যে
টকবক করতেছে, রোদের মধ্যে বালুর মধ্যে শুয়ে রয়েছেন, বাড়িতে আসে না, খানা পিনা করলো না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কষ্ট সহ্য করতে পারছে না। মা কত কষ্ট করে বালির মধ্যে শুয়ে আছে, ঘরের মধ্যে আসতেছে না, খানা পিনা করতেছে না, যতক্ষণ না পর্যন্ত ইসলাম ধর্ম ত্যাগ না করবে। এমত অবস্থা একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিনের দিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কষ্ট সহ্য না করতে পেরে মায়ার নবী, দয়ার নবীজির দরবারে চলে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসলেন। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সমস্যা হয়ে গিয়েছে। তো বলতে, সাদ কি সমস্যা হয়েছে? বলতেছে, নবীজি, আমার মা আমাকে কঠিন একটা সত্য দিয়েছে, এখন আমি কি করতে পারি? একদিকে মায়ের ভালোবাসা, আর একদিকে আপনি নবীর ভালোবাসা। আমি সাদ সব কিছু ছাড়তে পারি, কিন্তু আপনি নবীকে আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে এই কথা বলার সাথে সাথে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীজি, আমার মা 3 দিন পর্যন্ত খানা পিনা করে না। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আপনার কাছ থেকে না চলে যাব, এই ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ না করব, ততক্ষণ পর্যন্ত আমার মা খানা পিনা করবে না। নবীজি, এখন আমি কি করতে পারি আমাকে বলেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা লোকমানের 14 নম্বর আয়াতে কারিমা নাযিল করে বললেন, ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ইলা আখিরিল আয়া। আল্লাহু আকবার বলেন। অনেক সংক্ষেপে দ্রুতর সাথে কথা বলতেছে, টাইম অত্যন্ত শর্ট। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করে বলতেছেন, ওই পৃথিবীর মানুষের জন্য তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য, এই পৃথিবীর প্রত্যেকটা সন্তান তার মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য আমি আল্লাহ তাআলা কঠিন হুঁশিয়ারি দিয়েছি, কঠিন জোর তাকে দিয়েছি। খবরদার খবরদার বান্দা, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার পরে খবরদার, যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও, যদি পরকালে আল্লাহর জান্নাত পাইতে চাও এই পৃথিবীর জমিনে, তাহলে তোমরা খবরদার তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। সুবহানাল্লাহ। আমরা করতে পারবো তো? পারবো। শুধু তাই নয়, পিতামাতা কত মূল্যবান একটি আমাদের সম্পদ। একজন সাহাবী মায়ার নবীজি দয়ার নবীকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা মানত করেছি। সুবহানাল্লাহ বলেন। কি করেছি? জোরে বলেন। মান্নত করেছি নবীজি, আমি একটা মান্নত করে ফেলেছি। ওই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি মানত করে ফেলেছ? ওই সাহাবী বললেন, নবীজি, আমি যে মানতটা করেছি অনেক বড় ধরনের মান্নত করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন আল্লাহর কাছে বলেছিলাম, মাওলা রে, যদি আমার এই কাজটি সম্পূর্ণ হয় আল্লাহ, তাহলে আমি তোমার জান্নাতের ওপরের চৌকাঠে একটা চুমা খাবো এবং তোমার জান্নাতের নিচের চৌকাঠের মধ্যে একটা চুমা লাগাইয়া দিব। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় চুমা খাবে? জান্নাতের ওপরের চৌকাঠে চুমা খাবে এবং জান্নাতের নিচের চৌকাঠের মধ্যে চুমা খাবে। বলেন তো দেখি,
এই যে মান্যটা ছোট না বড়? কথা বলেন, অনেক বড়। জান্নাত কোথায় পাবেন দুনিয়াতে? একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন হয়ে গেল। হঠাৎ করে ওই সাহাবীর মনে পড়লো, আমি তো মানত করেছিলাম জান্নাতের উপরে চৌকাঠে চুমা খাবো, নিচের চৌকাঠের মধ্যে চুমা খাবো। হাই হাই, জান্নাত কোথায় পাবো? কোথায় যেয়া জান্নাতের মধ্যে চুমা খাবো? এমন তো অবস্থায় মায়ার নবীজির দরবারে চলে গিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই মান্যতটা আমি কিভাবে আদায় করতে পারি? এই মান্যতটা কিভাবে সম্পূর্ণ করতে পারি একটু আমাকে বলেন। আমার মায়ার নবীজি বলতেছেন, সাহাবী রে, তুমি আর দেরি করো না, চিন্তা করো না, যাও যাও, তুমি বাড়ির মধ্যে চলে যাও। ওই সাহাবী বলতেন, নবীজি, আমি তো বাড়ি যাইতে আসি নাই, আমার মান্যতটা পূরণ করতে চলে এসেছি। মায়ার নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহর জান্নাত তোমার বাড়ির মধ্যে রয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জান্নাত কোথায় আছে? জোরে বলেন, কোথায়? বাড়ির মধ্যে। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন, আমি জান্নাতের উপরের চৌকাঠে নিচের চৌকাঠে চুমা খাবো কিভাবে? আমি না খেলে, আমার মান্যত আদায় না করলে, মান্যত আদায় করা হলো ওয়াজিব। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় ব্যথা, জান্নাত কোথায় পাবো, চুমা কোথায় খাবো? সুবহানাল্লাহ বলেন। আপনার আমার মায়ের নবী, দয়ার নবী ওই সাহাবীকে বললেন, সাহাবী রে, জান্নাত তোমার বাড়ির মধ্যে রয়েছেন। ওই সাহাবী, তুমি বাড়ির মধ্যে চলে যাবা, যাইয়া তোমার পিতাকে ডাকবা। সুবহানাল্লাহ বলেন। আরে এদিক তাকান, কাকে ডাকবা? তোমার পিতাকে ডাকবা। পিতাকে ডেকে সামনে নিয়ে আসবা। ও সাহাবী, তোমার পিতাকে ডেকে আনার পরে ওই পিতাকে ধরিয়া অনেক সুন্দর করে মহব্বত করে তোমার পিতার কপালের মধ্যে একটা চুমা লাগাইয়া দিবা। সুবহানাল্লাহ। কোথায়? পিতার কপালে একটা চুমা লাগাইয়া দেবা। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবীকে বলতেছেন, ও আমার সাহাবী রে, তোমার পিতার কপালে চুমা খাইতে পারলে, পিতার কপালের মধ্যে মহব্বত করে যদি একটা চুমা খাও, ওই চুমাটা তোমার পিতার কপালে খাইবা, তোমার পিতার কপাল হলো তোমার জন্য আল্লাহর জান্নাতের উপরের চৌকাঠ। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। জান্নাতের কি? অপরের চৌকাঠ। ও আমার সাহাবী রে, এবং তোমার বাড়ির মধ্যে যাইয়া তোমার জন্মদাত্রী মা, মাকে ডেকে সামনে নিয়ে আসবা। পিতার কপালে চুমা দেওয়ার পরে তোমার মাকে ডেকে তোমার মায়ের কদমে একটা চুমা লাগাইয়া দিবা। সুবহানাল্লাহ। সাহাবী রে, তোমার পিতার কপাল হলো তোমার জন্য আল্লাহর জান্নাতের উপরের চৌকাঠ। ও আমার সাহাবী, এবং তোমার মায়ের পা হলো তোমার জন্য আল্লাহর জান্নাতের নিচের চৌকাঠ। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতা আপনার আমার জন্য দামি না কম দামি? তাদের সাথে ব্যবহার কেমন করতে হবে? যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার পিতামাতাকে তার জীবনে পাইলো এবং আল্লাহর জান্নাতকে সে কামাই করতে পারলো না, আল্লাহর জান্নাতকে তার জন্য ওয়াজিব করতে পারলো না, আসমানের নিচে জমিনের উপরে তার মতো হতভাগা বান্দা আর এক দ্বিতীয় হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেকের পিতামাতা আছে, পিতামাতা থাকার পরেও সবার সাথে সদ্ব্যবহার করি, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, সবার সাথে আপনার আমার ওঠা বসা ভালোভাবে চলে, সব কিছু চলে, খাওয়া দাওয়া চলে, চলাফেরা চলে, কিন্তু বাড়ির মধ্যে গেলে পিতামাতার সাথে সঠিকভাবে কথা আপনি বলতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? পিতামাতার সাথে কথা বলতে পারে না। বন্ধু, 2 পা ধরে বলি, যদি পিতামাতার সাথে সদ্ব্যবহার না করতে পারেন, ইবাদত বندگی আল্লাহর দরবারে পৌঁছাইবে না। যত টাকা দান করেন, আপনি যাই কিছু করেন, পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা,
তিনটি দিকে যদি মানুষ তাকায় আল্লাহ শুধু সওয়াব দিতে থাকে। সুবহানাল্লাহ বলে। কয় দিকে? তিনটি জিনিসের দিকে যদি কোনো মানুষ তাকায় তাহলে তার কি হয়? অটোমেটিকলি সওয়াব হইতে থাকে। সুবহানাল্লাহ বলে। তিনটি জিনিস কি কি জানেন? শুনবেন সবাই। হ্যাঁ, আপনার তো মনোযোগ নাই, বিভিন্ন জায়গায় তাকাচ্ছেন, দেখতেছেন, মানে এদিক ওদিক করতেছেন। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা, সবাই আওয়াজ করে। এক নাম্বার হলো আপনার আমার দয়াল নবী, মায়ার নবী সাহাবাদেরকে বলতেছেন, আমার সাহাবিয়া রে, এই পৃথিবীর এখান থেকে শেষ পর্যন্ত এমন একটা সময় আসবে যে অনেকেই আল্লাহর খানায় কাবা জিয়ারত করার সম্ভাবনা হবে না, টাকা পয়সা এক জায়গায় করতে পারবে না, হজ করতে পারবে না, হজে আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করতে পারবে না, আমি নবীর রওজা শরীফে এসে হাজিরা দিতে পারবে না, জিয়ারত করতে পারবে না। কিন্তু আমি মায়ার নবী, দয়ার নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আল্লাহ পাক ঘরে বসে হজ করার ব্যবস্থা করে দিয়েছে। আর আওয়াজ বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সিস্টেমটা আবার কি? দয়াল নবী, মায়ার নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবিয়া রে, তোমরা শোনো, যদি তোমার পিতামাতার চেহারার দিকে, তোমার মায়ের চেহারার দিকে যদি তুমি একবার মায়ার নজরে তাকাইতে পারো, সুবহানাল্লাহ বলেন। কি নজরে? মায়ার নজরে তাকাইতে পারো। যদি তোমার পিতামাতার চেহারার দিকে যদি তুমি মায়ার নজরে একবার তাকাইতে পারো, তোমার একবার তাকাতে দেরি আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখতে দেরি করবে না। আওয়াজ বলো সুবহানাল্লাহ। একটা হজ করতে গেলে বর্তমান সময় বড় হজ করতে গেলে আপনার প্রায় 8 থেকে 9 লক্ষ টাকা খরচ করতে হবে। 9 লক্ষ টাকা খরচ করে আসার পরে আপনি বলতে পারবেন না যে আপনার হজটা কবুল হয়েছে কি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? 9 লক্ষ টাকা হজ খরচ করে হজ করার পরে বলতে পারবো না যে আমার হজটা কবুল হয়েছে কি হয় নাই। কিন্তু বন্ধুরে, আমার মায়ার নবীজি ডেকে ডেকে বলেছেন, আমার সাহাবীরা, কিন্তু তোমরা যদি তোমার মায়ের চেহারার দিকে তাকাইতে পারো, তোমার মায়ের চেহারার দিকে তাকাতে দেরি আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখতে দেরি করবে না। সুবহান। সাহাবারা বলতেছেন, নবীজি ঠিক আছে, যদি আমার মায়ের দিকে যদি আমি 2 বার তাকাই, 3 বার তাকাই, বারবার তাকাই, আমার মায়ের নবীজি ডাক দিব, সাহাবিয়া রে, আল্লাহর খাজানায় কোনো কম নাই। আছে নাকি? আল্লাহর গায়েবে খাজানার মধ্যে কোনো কম নাই। যতবার তাকাবা তোমরা ততবার একটা করে কবুল হজের সওয়াব পাইতে থাকবা। সুবহানাল্লাহ। পিতামাতার চেহারার দিকে আপনি যতবার মায়ার নজরে তাকাবেন ততবার আপনার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হবে। জোরে করে বলুন সুবহানাল্লাহ। আমরা পিতামাতার চেহারার দিকে মায়ার নজরে তাকাইতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? কারণ পিতামাতার চেহারার দিকে তাকাবেন, আল্লাহ এবং তার রাসূল খুশি হয়ে যাবে, আপনার আমলনামায় হজের সওয়াব হবে। আপনি হজ করতে যেতে পারেন না, টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ নাই, সময় নাই, কিন্তু যদি পিতামাতার চেহারার দিকে তাকানো যায়, যদি সওয়াব হয়, আপনি নিয়মিত যদি এই আমলটা করতে পারেন, তাহলে ওই সন্তান কোনোদিন পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারে? কতক্ষণ করতে পারে? পারে না। মায়ের দোয়া ভাই অনেক বড়।
মায়ের দুয়ার বরকত মানুষকে আল্লাহ পাক হিরো থেকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? মায়ের দুয়ার বদলতে আল্লাহ পাক তার বান্দাদেরকে জিরো থেকে, যার কোনো প্রকার পজিশন থাকে না, সেই পজিশন না থাকা মানুষ থেকে মায়ের দুয়ার বদলাতে আল্লাহ পাক মহা পজিশনে বসায় দেয়। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আপনারা তো এই ইতিহাস জানেন। শুধু তাই নয়, মাওয়াইজে সালিহিন নামক কিতাবের মধ্যে এবং নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আরও একটি ওয়াকিয়া বর্ণনা করা হয়েছেন। আপনারা সুলাইমান নবীর নাম শুনছেন না? সবাই বলেন, সুলাইমান নবীর নাম শুনছেন? কথা বলেন না কেন? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি সমস্ত পৃথিবীর বাদশাহিত্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীকে আল্লাহ পাক চারজন ব্যক্তিকে ওয়াল পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। দুইজন মুসলিম আর দুইজন কাফের। দুইজন মুসলিম আর দুইজন কি কাফের। যে দুইজন মুসলিম ছিলেন তার মধ্যে এক নাম্বার হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এবং দ্বিতীয় নাম্বার যিনি ছিলেন তিনি হলেন হযরতে জুলকারনাইন বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। এবং যেই দুইজন কাফেরকে আল্লাহ পাক সমস্ত পৃথিবী রাজত্ব দিয়েছিলেন, এক নাম্বার তিনি হলেন অভিশপ্ত নমরুদ। নাম কি? অভিশপ্ত নমরুদ। আর দ্বিতীয় নাম্বার যিনি ছিলেন তিনি হলেন বখতে নাসর। নাম কি? বখতে নাসর। তাই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক জ্ঞান দিয়েছিলেন, অনেক ক্ষমতা দিয়েছিলেন। এমনকি এই বাতাসকে সুলাইমান আলাইহিস সালাম যেই নির্দেশ করতেন, ওই বাতাস সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে চলাফেরা করতে বাধ্য থাকতো। বলেন সুবহানাল্লাহ। তানার সিংহাসনকে বাতাসকে যেদিকে নিয়ে যাইতে বলতেন সেদিকে নিয়ে যাইতেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে তানা অধীনস্থ করে দিয়েছিলেন, সবার ভাষা তিনি বুঝতেন। বলুন সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাম একদিন তানার সিংহাসনকে বাতাসকে বলতেছে, আমাকে তুমি নিয়ে চলো দরিয়ার ওপর দিয়ে। সুবহানাল্লাহ বলেন। মানে নদীর ওপর দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম দেখেন নদীর মধ্যে এক জায়গায় অনেক ঝড় বইতেছে। কি হচ্ছে? ঝড়। হঠাৎ করে ওই বাতাসকে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বাতাস, আমি সুলাইমান বলতেছি তুমি আল্লাহর হুকুমে বন্ধ হয়ে যাও। বাতাস বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাবার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডাক দিয়ে বললেন, ও জিনেরা রে, তোমরা এদিকে চলে আসো। সমুদ্রের মধ্যে যেখানে বাতাস হচ্ছে, যেখানের মধ্যে ঘূর্ণিঝড়ের মতো হচ্ছে, পানিগুলো এক জায়গায় থাকতে পারতেছে না, ও জিনেরা, জিন জাতিরা তোমরা শোনো, ওইখানে ডুব দিয়ে দেখো পানির নিচে কিছু পাওয়া যায় কিনা, পানির নিচে কিছু আছে কিনা, তোমরা ডুব দিয়ে দেখো। জিন জাতি চলে গেল। যা খুঁজি করার পরে অনেক পরে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে এসে বললেন, আল্লাহর নবী সুলাইমান, আমরাও সমুদ্রের তলদেশে গিয়েছি। ওই সমুদ্রের তলদেশে যাইয়া একটা জিনিস খুঁজে পেয়েছি। আল্লাহর নবী সুলাইমান, আমরা দেখলাম ওই সমুদ্রের তলদেশের মধ্যে আল্লাহ পাক একটা বিশাল সাদা গম্বুজ তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। বিশাল একটা গম্বুজ রয়েছেন। অনেক চেষ্টা করলাম তার মধ্যে প্রবেশ করার জন্য, কিন্তু আল্লাহ নবী সুলাইমান, আমি প্রবেশ করতে আমরা পারি নাই। আল্লাহ নবী সুলাইমান বলতে, ঠিক আছে, আমি তোমাদেরকে অর্ডার করলাম, তোমরা যাও আবার সমুদ্রের তলদেশে চলে যাও, যে ওই গম্বুজটাকে তোমরা উঠাইয়া ওমরে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আমি সুলাইমানের সামনে নিয়ে হাজির করো। জিনরা চলে গেল। চলে যেয়ে অনেক কষ্ট করে সমুদ্রের তলদেশ থেকে ওই সাদা সুবিশাল সুন্দর ওই গম্বুজটা উঠাইয়া আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করে দিল। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম ওই গম্বুজ এত সুন্দর তিনি ঘুরে ঘুরে দেখলেন। ঘুরে ঘুরে
দেখার পরে কোনো ভিতরে প্রবেশ করার কোনো দরজা পাচ্ছেন না। এই মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি সুলাইমান এই গম্বুজের মধ্যে প্রবেশ করতে চাই, কিন্তু কোনো দরজা পাচ্ছি না, যাওয়ার কোনো রাস্তা পাচ্ছি না। এই দোয়া করার সাথে সাথে হঠাৎ করে এই গম্বুজের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। গম্বুজের দরজা খুলে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন ওই গম্বুজের মধ্যে একটা যুবক আল্লাহর রাস্তায় সিজদারত অবস্থায় রয়েছে। সিজদারত অবস্থায় রয়েছেন। মুসা আলাইহিস সালাম ওই সুলাইমান আলাইহিস সালাম ওই যুবকটাকে ডাক দিলেন, দিয়ে বলতেছেন, ও যুবক, তোমার পরিচয় কি? তুমি এই সমুদ্রের এত তলদেশে গম্বুজের মধ্যে পানির নিচে তুমি আল্লাহর রাস্তায় সিজদায় পড়ে রয়েছো, আল্লাহর রাস্তায় সিজদায় পড়ে রয়েছো, তুমি এখানে কিভাবে আসো আর তুমি এখানে কিভাবে গেলে? একটু ইতিহাসটা আমি সুলাইমানকে একটু জানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ওই যুবক ছেলে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী সুলাইমান, সেটা অনেক বিশাল একটি ইতিহাস। ও আল্লাহর নবী সুলাইমান, আমার জীবনের একটা ঘটনা আপনাকে শুনতে হবে। আমি কিভাবে ওই গম্বুজের মধ্যে প্রবেশ করলাম আপনাকে একটু শুনতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে যুবক, তুমি বলো কিভাবে ওই গম্বুজের মধ্যে তুমি প্রবেশ করলে। নুজাতুল মাজালিস কিতাবের মধ্যে লেখেন, মাওয়াইজে সালিহিন নামক কিতাবের মধ্যে লেখেন, ওই যুবকটা বল, নবীর ও সুলাইমান রে, আমি এই জামানার কোনো মানুষ নয়, আমি হলাম এখান থেকে 200 বছর আগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার মানুষ। সুবহানাল্লাহ বলেন। কোন জামানা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার মানুষ। তো তুমি কিভাবে এখানে প্রবেশ করলে? ওই যুবকটা ডাক দিয়ে বলতেছেন, সুলাইমান রে, আমি পৃথিবীতে বেঁচে থাকাকালীন আল্লাহর নবী সুলাইমান, আমি আমার মাকে অত্যন্ত মহব্বত করতাম, ভালোবাসতাম। আমার মা বৃদ্ধ হয়ে যাবার পরে আমার মাকে আমি কখনো পায়ে হাঁটতে দেই নাই। আমার মাকে আমি সকল সময় আমার পিঠের মধ্যে একটা বস্তা করে, একটা পাত্র তৈরি করে আমার মাকে আমি সকল সময় আমার পিঠের মধ্যে করে বহন করতাম। সুবহানাল্লাহ। আমার মাকে আমি সকল সময় আমার পিঠের মধ্যে করে বহন করতাম। আমার বড় আমল হলো ওটা। তো হঠাৎ করে একদিন আমার মা আমার জন্য একটা দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? বলেন, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করো, এর ইজ্জতকে তুমি বাড়িয়ে দিয়ে দাও, এর ইবাদত বন্দি করা আরো স্পিরিট বাড়িয়ে দিয়ে দাও ও আল্লাহ। এবং আমি পৃথিবী থেকে ইন্তেকাল করার পরে আমার সন্তানকে তুমি এমন একটা জায়গায় রেখে দিও, এমন একটা পজিশন তুমি করে দিও আল্লাহ, সে যে জায়গাটা, যে ইবাদত খানাটা তার জমিনের মধ্যেও হইবে না এবং জমিনের মধ্যে হবে না, আসমানের উপরে হবে না। ও আল্লাহর নবী সুলাইমান এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক আমার মায়ের দোয়াটা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের মহব্বত, ভালোবাসা এবং মা